আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি আছি রাজশাহী শিরোইল টার্মিনালে। দীর্ঘ অনেক বছর পর আজকে ন্যাশনাল ট্রাভেলসের সাথে ভ্রমণ করব। আজকের আমার ভ্রমণ সঙ্গী আফতাব মেড হিনো একে ওয়ান জে বাস। আমার বাস ছাড়ার সময় ছিল 4টা, বাস নাম্বার 15 64 53। ন্যাশনাল ট্রাভেলস রাজশাহী রুটে দীর্ঘ কয়েক বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। তারা খুবই পুরাতন অপারেটর রাজশাহী শহরে। দীর্ঘ 6 বছর আগে বাসগুলো ন্যাশনাল ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছিল। বাসগুলোর কন্ডিশন এখনও ভালো আছে। এটা হলো বাসের ব্যাক লুক। আফতাবিয়ান ব্যাক দেখলেই মনটা ভালো হয়ে যায়। বাসের ভিতরে প্রবেশ করা যাক। আমাদের ড্রাইভার সাহেব অলরেডি গাড়ির ককপিটে বসার জন্য প্রস্তুত। ওকে। আর আমার সিট নাম্বার হচ্ছে A2। এটা হলো বাসের ভিতরের অবস্থা। আমরা 4-5 জন যাত্রী ছাড়া আর কেউ ছিল না বাসের মধ্যে। ন্যাশনাল ট্রাভেলসের বাসে সবসময় বাস ছাড়ার আগে কোরআন তালাওয়াত ছাড়া হয়। হিনোইকে ওয়ান জে বাসের ককপিট। ঠিক 4টার সময় আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। সামনে আছে একতা ট্রান্সপোর্ট, মহাখালীর সার্ভিস মাস্টার। তার বাম্পার ধরে আমরা রাজশাহীর শিরোইল টার্মিনাল ত্যাগ করতেছি। রাজশাহীর অন্যতম একটা ভাইরাল রাস্তা হলো এটা, যেটার ভিডিও আমরা অনেক সময় দেখি ফোনে। এটাই সেই রাস্তা। রাতের বেলা এই রাস্তার সৌন্দর্য অন্যরকম থাকে, কারণ লাইটগুলো সব জ্বালায় দেওয়া হয়। ন্যাশনাল ট্রাভেলস মানুষের প্রথম পছন্দ থাকে এই জন্য, কারণ তাদের যাত্রার মান ভালো, গাড়ির গতি কম। কিন্তু রাতের বেলা ন্যাশনাল ট্রাভেলসের গতি কিন্তু অন্যরকমই থাকে। এরকম রেকর্ডও আছে, আমি রাত 12টায় বাসে উঠে ভোর 4টার সময় রাজশাহীতে নামছি। সামনে যিনি বসে আছেন তিনি হলেন বাসের সুপারভাইজার। তিনি অনেক ভালো মনের মানুষ। তার সাথে আমি রাস্তায় অনেক গল্প করছি। তার নাম হলো আব্দুল বাসের। অনেক হেল্পফুল একজন মানুষ। বর্তমানে আমাদের অবস্থান নাটোর হরিশপুর বাইপাসের সামনে। এদিক দিয়ে আমরা হাতের ডানে চলে যাব। সোজা চলে গেছে নাটোর শহর। আমরা ডান হয়ে বাইপাস দিয়ে তারপর নাটোরের কাউন্টারে যাব। এটা হলো নাটোর টার্মিনাল। এখানে আমরা কয়েকজন যাত্রী নিয়ে তারপর আমাদের যাত্রা আবার শুরু করব। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার বাস ছেড়ে যায়।
দীর্ঘ 2 ঘন্টা 30 মিনিট যাত্রা শেষে আমরা 20 মিনিট যাত্রা বিরতির জন্য ফুড সিটি ইন হোটেলে দাঁড়ালাম। এখানে ন্যাশনাল, দেশ, গ্রামীণ এই 3 বাস অপারেটর তাদের যাত্রা বিরতি দিয়ে থাকে। দেশ ট্রাভেলসের 12 মিটার ঢাকা থেকে ছেড়ে এসে হোটেলে প্রবেশ করলো। বাহ, কত মিষ্টি আছে। এটা হলো হোটেলের নিচতলার অবস্থা। উপরের তলাটা পুরোটাই এসি। নিচতলায় মোটামুটি ভালো কয়েকজন মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারবে। এখন আমাদের অবস্থান যমুনা সেতুর পশ্চিম পাশের টোল প্লাজায়। আমরা এখানে 1000 টাকা টোল ফি দিয়ে সামনের দিকে আগাবো। ঢাকায় ঢোকার সাথে সাথেই জ্যামের দেখা। বাইপাইলে টানা 30 মিনিটের জ্যাম লাগে এবং এই জ্যামের একটাই কারণ, এই রাস্তার কাজ চলতেছে। এই রাস্তার কাজ কবে শেষ হবে, কবে ব্রিজ তৈরি হবে, তারপর এই রাস্তাটা একটু ফ্রি হবে। 30 মিনিট গাড়ি এমনিই দাঁড়াই ছিল। বাইপাইলের জ্যাম শেষে আমরা সাভারের রাস্তা ধরে সামনে আগাচ্ছি। সামনেই গাবতলী, তারপর টেকনিক্যালে আমি নেমে যাব এবং গাড়ি চলে যাবে কল্যাণপুরের উদ্দেশ্যে। ওভারঅল যদি জার্নি এক্সপিরিয়েন্স বলি, বাইপাইলের জ্যাম ছাড়া রাস্তায় আর কোনো জ্যাম ছিল না। রাস্তার কন্ডিশনও ভালো ছিল। জাস্ট বাইপাইলের ওইটুকু জায়গায় প্রচুর জ্যাম থাকে। আর বাসের কন্ডিশন 10-এ 9 দিব। স্টাফদের ব্যবহার 10-এ 10। রাজশাহী থেকে আমাদের ঢাকায় প্রবেশ করতে সময় লাগে 6.5 ঘন্টার মতো বাইপাইলের জ্যামের কারণে। না হলে আরও আধা ঘন্টা আগে আমরা টেকনিক্যালে পৌঁছায় যাইতাম। বিকাল 4টার সময় বাসে উঠে রাত 10:30টার সময় বাস থেকে নামলাম। আজকের ভিডিও এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।